Dear students, welcome to our online class. Today we will be talking about rearrangement of sentences. The words will be given abruptly. You have to rearrange the words in a good manner and you have to rearrange the sentences. The question is in question number 7 and you will be given about 10 questions you have to answer. So we are starting our lesson. See, Muhammad sallallahu alaihi wasallam has got born, was in Makkah in 570 AD in was. So there is a sentence. This is given abruptly in a bad manner. You have to rearrange it in a good manner. Say Muhammad sallallahu alaihi wasallam Hazrat born was Makkah 570 AD in. তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে, ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? তাহলে প্রথমে কি আসবে? হযরত। তাহলে আমরা একটা দিয়ে দিই। এক নম্বরে তাহলে হযরত আসবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in দুইটা আছে, ঠিক আছে? in দুইটা আছে। in number 5 in number in Makkah number 6 in number 7 in number AD 570 AD number 8। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে ওয়ার্ডগুলো তোমাদেরকে এরকম ভাবে দেওয়া আছে, তোমাদেরকে সেটা সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? সাবজেক্ট। সাবজেক্ট কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা প্রথমে লিখব, ঠিক আছে? তাহলে আমরা ওয়ার্ড অর্ডারটা লিখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Makkah in 570 AD। ঠিক আছে? ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি আনলাম? সাবজেক্ট আনলাম, তারপর আমরা ভার্ব আনলাম, তারপর আমরা অন্যান্য ওয়ার্ডগুলো আনলাম বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট, আমরা এরপরে অবজেক্টটা আনলাম। এটাই হচ্ছে একটা সরল সেন্টেন্সের সিস্টেম, ঠিক আছে? এরপরে সেকেন্ড সেন্টেন্সে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে ফাদার Abdullah is before died his birth.
তাহলে আমরা ওয়ার্ড অর্ডারগুলো আমরা এব্রুতে ভাবে আছে, আমরা এগুলোকে সাজাতে হবে। তাহলে আমরা জানি সেন্টেন্সের প্রথম কি হয়, সাবজেক্ট হয়, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্টটা কি, আব্দুল্লাহ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লামের ফাদার, তাহলে হিজ ফাদার আব্দুল্লাহ ডাইড বিফোর হিজ বার্থ। ঠিক আছে, তাহলে এটা কি, হিজ ফাদার আব্দুল্লাহ died before 5 his birth, বা টোটাল 6। তাহলে কি, এক নম্বর হচ্ছে হিজ ফাদার আব্দুল্লাহ died before his birth। আমরা এইভাবে সেন্টেন্সটা সাজালে কি হয়, হিজ ফাদার আব্দুল্লাহ, his father Abdullah died before his birth। তাহলে আমরা জানি কি, হযরত মুহাম্মদ সাল্লামের পিতা তার জন্মের আগে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, ওই আমরা যেহেতু একটা তথ্য জানি, তাহলে আমাদের জন্য সেন্টেন্সটা অর্ডার করতে আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমরা সেই অনুযায়ী সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অনুযায়ী আমরা সেন্টেন্সটা সাজিয়ে ফেলব। তারপর হচ্ছে তারপর হচ্ছে 5 years old, 5 years old when also died his mother, also his mother। তাহলে 5 years old was he when died also his mother। তাহলে আমাদের এখানে শুরুতে আমরা সেন্টেন্সের যেটা সাবজেক্ট সেটা যদি আনতে যাই, তাহলে কি হবে, আমরা হিজ মাদার দিয়ে শুরু করি, দেখি হিজ মাদার, তারপর আমরা ভার্ব আনলাম টু, হিজ মাদার ওয়াজ also died when he was 5 years old। সেটা এটা একেবারে লাস্টে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, সাবজেক্ট আনলাম। সাবজেক্টটা কি, হিজ মাদার, ওয়াজ, তারপর আমরা সাবজেক্টের পর কি, ভার্ব ফ্রেজ ওয়াজ ডাইড, দুই 3 4। তাহলে কি, ওয়াজ অলসো ডাইড লিখতে পারি, অথবা ওয়াজ ডাইড অলসো এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো আমরা ওয়ার্ড অর্ডারটা সাজিয়ে ফেলি। তারপর আমাদের সর্বশেষ হচ্ছে 7, যেটা 5 years old। হিজ মাদার was also died when he was 5 years old। ঠিক আছে, his mother was also died when he was 5 years old। তাহলে ওয়ার্ডস আমাদের কয়বার আছে, 2 বার আছে, আমরা এখানে 2 বার দিতে পারি ওয়ার্ডসটা।
সেটা আমরা ওয়ার্ড অর্ডার অনুযায়ী আমরা সাজিয়ে ফেললাম, সেন্টেন্সটা হয়ে গেছে। আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি, সেই ওয়ার্ডটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এটা দিয়ে শুরু করতে পারি। when he was 5 years old, 5 years old, his mother also died. His mother also died. ঠিক আছে? তাহলে আমরা সেম ওয়ার্ডটা দুইভাবে লিখতে পারি। ওয়ার্ডের মিনিংও ঠিক আছে, ওয়ার্ডের স্ট্রাকচারও, শুধু ওয়ার্ডের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে সেন্টেন্স হচ্ছে, all care of Prophet Muhammad sallallahu alaihi wasallam. All care of Prophet Muhammad sallallahu alaihi wasallam. All care of Muhammad sallallahu alaihi wasallam took Abdul Muttalib. Abdul Muttalib. তারপর হচ্ছে then his grandfather. তাহলে আমরা কি করলাম, ওয়ার্ডের ভগ্ন অংশগুলো বা ওয়ার্ডগুলো, সেন্টেন্সের ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে লিখলাম। এখন এগুলোকে আমাদেরকে সাজাতে হবে। ঠিক আছে? এগুলোকে আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, দেন one his grandfather took all care of, তাহলে his grandfather 4 হচ্ছে, এটা হচ্ছে 5, এটা পুরোটা হচ্ছে 6। তাহলে 1 নাম্বার হচ্ছে দেন, 2 নাম্বার হচ্ছে his, then his grandfather Abdul Muttalib took, এটা হচ্ছে 4 নাম্বার, না হ্যাঁ, took all care of Prophet Muhammad sallallahu alaihi wasallam। এভাবে আমরা লিখতে পারি না, then his grandfather Abdul Muttalib to all care of Hazrat বা Prophet Muhammad sallallahu alaihi wasallam। এভাবে আমরা লিখতে পারি না, when his grandfather then his grandfather Abdul Muttalib took all care of Prophet Muhammad sallallahu alaihi wasallam। ঠিক আছে? এভাবে লিখতে পারি না আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা লিখতে পারি his grandfather Abdul Muttalib took all care of Prophet Muhammad sallallahu alaihi wasallam, then আমরা এই then শব্দটা সবার শেষে আমরা
বসাইতে পারি। ঠিক আছে, আমরা শুরুতেও কিন্তু দেন শব্দটা বসাইতে পারি, সবার শেষেও বসাইতে পারি, এবং দুইভাবে সেন্টেন্সটা লিখতে পারি। তারপর আমরা আরো দুই একটা সেন্টেন্স প্র্যাকটিস করি, যেমন যেমন লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম more than our parents, more than our parents। তাহলে এটা একটা ফুল একটা সেন্টেন্স। ঠিক আছে, সাবজেক্ট আছে লাভ, আমরা ভার্ব আছে, তারপর আমাদের অবজেক্ট, তারপর অবজেক্ট এবং অন্যান্য ওয়ার্ড। তাহলে আমরা যদি এখানে এটাকে মানে আমরা ভেঙে দিই, কি হতে পারে? যেমন আমরা লাভ লিখতে পারি আগে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারি, হ্যাঁ, মোর লিখতে পারি, প্যারেন্টস লিখতে পারি, তারপর আওয়ার লিখতে পারি, উই লিখতে পারি, দেন লিখতে পারি, লিখতে পারি না? আমরা এইভাবে ওয়ার্ডটা ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে আমরা একটা সেন্টেন্স আনতে হলে কি লিখতে হবে? প্রথমে উই এক, লাভ দুই, উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3, মোর 4, দেন 5, আওয়ার 6, প্যারেন্টস 7। আমাদের এখানে টোটাল ওয়ার্ড হচ্ছে কয়টা? 7টা ওয়ার্ড অর্ডারের মধ্যে আমাদের প্রথমে কি লিখতে হবে? উই, সাবজেক্ট হিসেবে উই লিখতে হবে, দেন ভার্ব আসবে, দেন 3 নম্বরে আমাদের অবজেক্ট আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য ওয়ার্ড মোর, দেন, আওয়ার, প্যারেন্টস। ঠিক আছে, যেমন বাংলাদেশ, বাংলাদেশ is a beautiful country in the world, তাহলে আমরা এই সেম সেন্টেন্সটাকে আমরা একটু অগোছালোভাবে লিখতে পারি, যেমন in the world Bangladesh beautiful, তারপর লিখতে পারি কান্ট্রি, তারপর ইজ, তারপর এ। তাহলে আমরা যদি এটাকে ওয়ার্ড অর্ডারে নিয়ে আসি তাহলে কি হবে? এক নম্বর হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, তারপর ভারত, বাংলাদেশ ইজ এ, তারপর ইজ এ বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড।
7টা ওয়ার্ড আমরা 7টা ওয়ার্ড অর্ডার আমরা এইভাবে করতে পারি না? বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে, আমাদের সেন্টেন্স অর্ডারে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব বা ভার্ব ফ্রেজ থাকতে পারে, তারপর হচ্ছে অবজেক্ট বা অবজেক্ট ফ্রেজ থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের অন্যান্য ওয়ার্ড অর্ডারগুলো এভাবে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আমরা ওয়ার্ড অর্ডারের উপর আমরা আরও ক্লাস নিব। তো তোমরা আশা করি তোমরা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।